আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কেএমসি মজদুর ফিল্ড টেস্ট কবে নাগাদ হতে পারে। তো অনেকে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করেছিলেন, অনেকে আমাকে কিন্তু ফোন করেছিলেন যে ফিল্ড টেস্ট কবে নাগাদ হতে পারে। ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি অনেকজন করে ফেলেছেন। তো ফোন করেছিলেন যে ফিল্ড টেস্টের বর্তমান আপডেট কি রয়েছে, তো এই বছর কি ফিল্ড টেস্ট হবে, কতটা সম্ভাবনা রয়েছে। তো অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছেন না। এই যে আবেদনের সমস্যা, পেমেন্টের সমস্যা, অনেক ধরনের সমস্যা আপনারা ফেস করছেন অ্যাপ্লিকেশন করার সময়। আশা করি আপনারা জানেন আবেদন কিন্তু চলছে বর্তমানে, কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভ্যাকান্সি 675 রয়েছে এবং পুলিশ বন্ধু 64 টোটাল ভ্যাকান্সি রয়েছে। অনেকে আবার এটাও জিজ্ঞাসা করছেন যে কেএমসি মজদুর এই যে কিছুদিন আগে রেজাল্ট প্রকাশিত হলো, সেকেন্ড লিস্টের বর্তমান আপডেট কী রয়েছে, সেকেন্ড লিস্ট বেরোবে কি না। এই ভিডিওতে বন্ধুরা সমস্ত তথ্য আপনারা পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অলসন করাবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করা হয়েছে, অবশ্যই চ্যানেলে দেখে নেবেন। তো কিছু কিছু প্রবলেম আপনারা ফেস করছেন। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্রসেসের কয়েকটি স্টেপ রয়েছে। তো প্রথমত আপনাদের রয়েছে পার্সোনাল ডিটেলস অ্যাপ্লিকেশন প্রথম রয়েছে, তারপর কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস, তারপর আপলোডস ফটোস অ্যান্ড সিগনেচার, তারপর অ্যাপ্লিকেশন প্রিভিউ হবে, তারপর আপনার পেমেন্ট ডিটেলস রয়েছে। তো তারপরে আপনার কিন্তু ফর্ম সাবমিট হবে, ঠিক আছে। তো এই যে অনেকে কিন্তু একটা সমস্যা ফেস করছেন যে আপলোড ফটো রয়েছে, ফটো কারো আপলোড হচ্ছে না। তো ফটো কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে আপলোড করবেন। প্রথমত আপনারা আপলোড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার মাত্রই আপনাদের ফটো শো করবে। ফটো শো করার পর এই যে এডিট ইমেজ রয়েছে, আপনারা এডিট ইমেজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ওকে অপশন আসবে, নিচে দেখবেন আপনারা ফটোটা বসাবো, যদিও এখানে রয়েছে আপনারা অনেক শিখতে পাচ্ছেন। ফটোটা এইভাবে আপনারা বসাবেন সঠিকভাবে। তারপর এই যে একটা ওকে অপশন রয়েছে, ঠিক আছে, আপনারা এই নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। তারপর ওকে অপশন রয়েছে, এই ওকে অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক না হলে কিন্তু ফটো আপলোড হবে না। অনেকে কিন্তু এই সমস্যাটা ফেস করছেন। আপনারা ওকে অপশনে ক্লিক করবেন, তারপরে কিন্তু ফটো আপলোড হবে। তারপর সিগনেচার প্রসেস কিন্তু সেম একই কিন্তু রয়েছে, ঠিক আছে। তো প্রথমত আপনারা ক্রপ করে নেবেন, ক্রপ করার পরে কিন্তু ওকে অপশন রয়েছে, ওকে অপশন আপনারা ক্লিক করবেন, তারপরে কিন্তু সিগনেচার আপলোড হবে, তারা কিন্তু কোনো আপলোড হবে না। তারপর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন এই যে প্লেস কি বসাবো। তো নিজের গ্রামের নাম অথবা শহরের নাম, যে জায়গায় আপনি থাকেন অবশ্যই আপনারা বসাবেন। অবশ্যই এখানে বলা হয়েছে 10 থেকে 50 কিবির মধ্যে কিন্তু হতে হবে, এবং সিগনেচার 5 থেকে 20 কিবির মধ্যে। তো ফটো আপনারা গুগল থেকেই আপনারা পারবেন, গুগলে আপনারা কম্প্রেস ফটো সার্চ করবেন, আপনাদের ফটো যে রেডিউস হবে, ঠিক আছে, ফটোর যে কেবি রয়েছে কেবিটা আপনারা কমিয়ে নেবেন। তো তারপর অনেকেই বলছেন ডকুমেন্টসের ব্যাপার। তো আপনাদের ফটো আপলোড রয়েছে, সিগনেচার রয়েছে, তারপর আপনার কাস্ট সার্টিফিকেট, যদি এসসি হয়ে থাকেন, এসটি হয়ে থাকেন, তো কাস্ট সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে পিডিএফ আকারে কিন্তু, ঠিক আছে, পিডিএফ আকারে আপনাদের আপলোড করতে হবে। তো পিডিএফ আকারে যখনই ফটো আপনারা আপলোড করবেন, ঠিক আছে, তো অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে একটা পয়েন্ট ডট রয়েছে তারপর পিডিএফ, ঠিক আছে, এই কথাটা কিন্তু অবশ্যই কিন্তু থাকতে হবে। হয়তো আপনারা পিডিএফ তৈরি করলেন, ওখানে কিন্তু কোনোরকম ডট পিডিএফ কিন্তু কোনোরকম কোথাও কিন্তু লেখা নেই, তবে কিন্তু কোনোরকম আপলোড হবে না, ঠিক আছে। এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, ডট পিডিএফ যেন থাকে। ডট পিডিএফ আপনারা রিনেম করে নেবেন, যে পিডিএফ আপনারা তৈরি করছেন পিডিএফে গিয়ে আপনারা রিনেম করে নেবেন। রিনেম করার পর আপনারা ডট পিডিএফ আপনারা নিজের নাম লিখবেন, অথবা যে কোনো একটা নাম লিখে দেবেন, অথবা সংখ্যা দিয়ে দেবেন, তারপর ডট পিডিএফ, ঠিক আছে, এটা দিবেন। তো তারপর আপনাদের রয়েছে এই যে এমএসপি, অনেকে বলছেন এমএসপি সার্টিফিকেট আসছে, এমএসপি সার্টিফিকেট কোথায় পাবো, এমএসপি কী। তো বন্ধুরা, আপনারা যখন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, এই যে এমএসপি একটা আপনার চলে আসছে বিস্তারিত। তো এই যে একটা অপশন রয়েছে, যদি আপনারা স্পোর্ট কোটা সিলেক্ট করেন, অবশ্যই আপনাদের যাদের স্পোর্টস সার্টিফিকেট নেই তাদের কিন্তু এনএ করতে হবে, আর যদি না করেন তবে কিন্তু এমএসপি সার্টিফিকেট চাইবে, ঠিক আছে। এমএসপি সার্টিফিকেট, যাদের স্পোর্টস সার্টিফিকেট রয়েছে এমএসপি সার্টিফিকেট কিন্তু দরকার, ঠিক আছে। তারপর আপলোড কমপ্লিট হওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশন তো প্রিভিউ হবে, ঠিক আছে, প্রিভিউ হবে অ্যাপ্লিকেশন, সম্পূর্ণ অ্যাপ্লিকেশন আপনারা দেখে নেবেন। দেখার পর আপনাদের পে অ্যান্ড সাবমিট অপশন আসবে, নেক্সটে পে অ্যান্ড সাবমিটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু অনেকেরই সমস্যা, অনেকে আমাকে বলছেন যে পেমেন্ট হচ্ছে না। তো কেন জানি না আপনাদের পেমেন্ট হচ্ছে না, সেটা কিন্তু আসলে ক্লিয়ার নেই। আমি নিজে গতকালকে মোটামুটি 3-4টে ফর্ম অ্যাপ্লিকেশন করেছি, তো কোনো রকম কিন্তু সমস্যা হয়নি, ঠিক আছে। তো পেমেন্ট মোড অবশ্যই আপনারা এখানে অনলাইন পেমেন্ট মোড, অফলাইন পেমেন্ট মোড, যে কোনো একটা আপনারা ক্লিক করবেন। অফলাইন যদি করেন আপনাদের অফলাইনে চালান কেটে আপনাদের জমা দিতে হবে, আপনাদের স্লিপটা লাগবে, ঠিক আছে। কিন্তু যদি আপনারা অনলাইন পেমেন্টে করেন, যেটা আপনাদের অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রু বিল ডেস্ক,
তো সেটা আপনাদের কোথাও কিন্তু যেতে হবে না, কোনো কিছু আপনাদের করতে হবে না। আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। অবশ্যই চেক বক্সে টিক করবেন, এখানে যেটা রয়েছে চেক বক্সে টিক করবেন। তো যদি আপনারা অনলাইন পেমেন্ট করেন তারপরে কিন্তু আপনাদের 150 200 টাকা অ্যাক্সিসের 50 অনলি, ঠিক আছে। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো তারপর এখানে ইয়েস নোর আপনাদের অপশন আসবে, এখানে আপনারা ইয়েস ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর তারপর অপশন আসবে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। এই যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এটিএম পিন, তারপর ইন্টারনেট ব্যাঙ্কিং, ঠিক আছে। এই যে কয়েকটা অপশন রয়েছে, তো আপনারা কী অপশন সিলেক্ট করছেন জানি না, অনেকে ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করছেন। সিলেক্ট করার পর ইউজার আইডি পাসওয়ার্ড চাইছে, কিন্তু ইউজারের পাসওয়ার্ড আপনারা পাচ্ছেন না, ঠিক আছে। যদি আপনাদের অনলাইন ব্যাঙ্কিং থাকে, অনলাইন নেট ব্যাঙ্কিং, তবে কিন্তু আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন, নইলে কিন্তু নয়, ঠিক আছে। ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু অনলাইন এসবিআই কিংবা আদার্স যে ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে আপনাদের, যে ব্যাংকের আপনাদের বই রয়েছে, ঠিক আছে। তো ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদের লাগবে, তবে কিন্তু আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো তারপর আপনাদের রয়েছে ডেবিট কার্ড। তো ডেবিট কার্ড কিন্তু প্রায় সবারই রয়েছে বলা চলে, ইউপিআই ট্রানজ্যাকশন কিন্তু সবাই করছেন। তো ডেবিট কার্ড প্রায় কিন্তু অনেকেরই রয়েছে। ডেবিট কার্ডে আপনারা সিলেক্ট করবেন। ডেবিট কার্ডে সিলেক্ট করার পর এখানে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, তারপর এখানে ইয়ার রয়েছে, পিছনে যে রয়েছে কার্ডের পিছনে আপনারা সিভিউ কোড দেখবেন, সিভিউ কোড আপনারা এখানে লিখবেন। তারপর কার্ড হোল্ডার নেম, কার নামে রয়েছে, তারপর মেক পেমেন্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু নেক্সট একটা পেজ ওপেন হবে। পেজ হওয়ার পর আপনাদের ওটিপি ভেরিফিকেশন হবে, একটা ওটিপি আপনারা বসাবেন। তারপর ওকে অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে কিন্তু এখানে 1 2 3 আসবে, এখানে আপনাদের পেমেন্ট। আপনারা কিন্তু কোনো রকম রিফ্রেশ করবেন না, কোনো রকম ব্যাক করবেন না, অটোমেটিক কিন্তু এরকম একটা অপশন চলে আসবে, নেক্সট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তারপর এখানে আপনাদের সিল নাম্বার শো করবে। আপনারা যদি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে চান, ক্লিক হেয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। অথবা যদি প্রিন্ট করতে চান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার মধ্যে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তো এবার চলে আসছি, এই যে অ্যাপ্লিকেশন চলছে বর্তমানে এখন। তো আবেদন কিন্তু চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। 21 আগস্ট থেকে স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশন, 17 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন কিন্তু চলবে, এই মাসের 17 তারিখ, ঠিক আছে। তো অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। তো আবেদন যেহেতু 17 তারিখ পর্যন্ত রয়েছে এই মাসের, তো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং ফোন করেছিলেন যে এই বছর কি কোনো রকম সম্ভাবনা রয়েছে ফিল্ড ডেস হওয়ার। তো বন্ধুরা, আগে অ্যাপ্লিকেশন তো হোক কমপ্লিট সম্পূর্ণভাবে, এখন আরও কয়েকটা দিন সময় রয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন আগে কমপ্লিট হোক, তারপরেই তো খবর পাওয়া যাবে। তো এখন বর্তমানে কোনো রকম আপডেট নেই যে এই বছরই ফিল্ড ডেস হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ধরে নেওয়া যায় এই বছরের শেষের দিকে হতে পারে, নইলে পরের বছর, ঠিক আছে। তো কোনো রকম কিন্তু আপডেট নেই, হয়তো খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আপডেট শেয়ার করব। এবং সেকেন্ড লিস্ট, অনেকে রেজাল্টের সেকেন্ড লিস্ট চাইছেন। এর আগের যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে, কয়েক মাস আগে, তো রেজাল্টের যে সেকেন্ড লিস্ট আপাতত কোনো রকম খবর নেই, হয়তো নাও বেরোতে পারে, হয়তো বেরোতে পারে, ঠিক আছে। কোনো রকম কিন্তু খবর নেই সেকেন্ড লিস্ট বেরোনোর। তবে নতুন যে ভ্যাকান্সি বেরিয়েছে, সেই ভ্যাকান্সিতে আপনারা আবেদন করুন। এই ভ্যাকান্সি অনেকটাই সম্ভাবনা রয়েছে, শূন্যপদের সংখ্যা ভালো রয়েছে 675, ঠিক আছে। অবশ্যই আপনারা ভালোভাবে ফিল্ড টেস্ট দেবেন, আশা করা যায় চাকরি নিশ্চিত। শেষের দিকে হয়তো আপনার সঙ্গে আপডেট শেয়ার করব, কবে নাগাদ ফিল্ড টেস্ট হতে পারে দেখি, আপডেট নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ভবিষ্যতে পাওয়া যায়। এবং এই যে সেকেন্ড লিস্ট তো বিশেষ করে এক্স সার্ভিসম্যানদের জন্য, ঠিক আছে। অনেকে কিন্তু সেকেন্ড লিস্টের অপেক্ষা রয়েছেন। তো যারা ফ্রেশার ক্যান্ডিডেটস রয়েছেন, হয়তো সেকেন্ড লিস্ট ফ্রেশার ক্যান্ডিডেটসদের আসবে না, যদি সেকেন্ড লিস্ট বেরোয়, ঠিক আছে। বিশেষ করে এক্স সার্ভিসম্যানদের ভ্যাকেন্সি খালি রয়েছে,